বাংলাদেশে তারেক জিয়া ক্ষমতায় বসার পরে চারিদিকে শুধু নাই 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 নাই, খাই খাই, লুটপাট এইসব চলতিছে। কিছুদিন আগে ছিল না তেল, তেল নাই, তেল নাই, মানুষের লাইনের অভাব নাই। দাম বাড়াইলো, তেল ঠিক মতন সবাই পাওয়া শুরু করলো। এখন আবার বর্তমানে চলতেছে গ্যাস নাই। যেখানে যাবেন গ্যাস পাম্পে গ্যাস নাই, গ্যাস নাই নাই নাই, গ্যাসের সিরিয়াল সব জায়গায়। গ্যাস পাওয়া যায় না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দিয়ে দিয়ে গ্যাস নিতে হয়। এখন এই যে এটা বন্ধ করে রাখছে, এটা কিন্তু একটা গ্যাসের পাম্প ছিল, এটা পাওয়া যায়, ওই গ্যাসের পাম্প, ওই যে গ্যাস বন্ধ করে রাখছে, এই জন্য এখন এখানে সিরিয়াল নাই। যেটাই গ্যাস দিচ্ছে আর কি, পিসার তো নাই, আর যেটা দিচ্ছে সেটাই বিশাল সিরিয়াল। যে সিরিয়ালে পড়লে অফিসের কাজ করা বন্ধ হয়ে যেতে হবে, গাড়ি নিয়ে কোথাও যাওয়া যাবে না অফিসের কাজে। দিন মায়ের 2-4 ঘন্টা গ্যাস নিতে লাগে, এখন সিরিয়াল দেওয়া লাগে। রাত 12টা বাজলে গ্যাস দেয় না, পাম্প বন্ধ করে রাখে। বিকেল 6টা বাজলে তো সরকারিভাবে বন্ধ, ঠিক আছে, দেয় না, এটা বুঝলাম। 9টার পরে, 9টা থেকে 10টা 11টা 12টা বাজলে পাম্পে গেলে পাম্পে গ্যাস দেয় না, পাম্পের গেট বন্ধ করে রাখে। এই হলো বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। গ্যাস দেয় না। এই দেখেন এখানে মনে হয় দিচ্ছে, এই দেখেন সব গ্যাসের গাড়ি, দেখেন উড়ে বেরিয়ে, দেখেন সব গ্যাসের গাড়ি, গ্যাস গ্যাস নেওয়ার জন্য। দেখেন কি সিরিয়াল। ঠিক আছে, এই হলো বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা। আবার দেখবেন গ্যাসের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়বে, আবার গ্যাস ঠিক মতন। এই দেখেন এইগুলা গ্যাসের সিরিয়াল, বুঝছেন, রাস্তার ওই পারে সব গ্যাসের সিরিয়াল। পাম্প কিন্তু অনেক সামনে, এইটা গ্যাসের সিরিয়াল রেখে আসলাম। এরকম যেখানে যেখানে গ্যাস দিচ্ছে সব জায়গায় শুধু বিশাল সিরিয়াল। আর সিএনজিরা তো বর্তমানে হাই রোডে রাজত্ব করে। সিএনজিরা, এদের জ্বালায় গাড়ি চালানোই যায় না। এরা এত ডিস্টার্ব করে সব জায়গায়। হাই রোডে এখন ফ্লাইওভারে, যেখানে অটো ওঠা নিষেধ, ফ্লাইওভার, বড় বড় ফ্লাইওভারে এখন মানে এই অটো রিক্সা উঠে যায়। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। মানে কি একটা দেশে এখন আমরা বসবাস করি, আল্লাহই জানে এইগুলা ঠিক হবে কবে। দোয়া করি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই রিক্সা, অটো যেগুলা যানবাহন, এগুলা গলি রোডে চলুক, কোনো সমস্যা নেই, কিন্তু হাইওয়ে রোডে একটা গাড়ির যে স্পিড, এই স্পিডের সামনে তো ওরা টিকতে পারবে না। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হবে, সাধারণ মানুষ যারা যাত্রী তাদেরই ক্ষয়ক্ষতি, তাদের মৃত্যু তাদেরই হয়। এখন এটা যদি না নিয়ন্ত্রণ করা যায়, ভবিষ্যতে আরও মহাকার ধারণ করবে এই অটোগুলা সব জায়গায়। আগে এমনি হাই রোডে 2 সাইডে অটো দেখা যেত, এটা ঠিক আছে, কিন্তু এখন যে পরিমাণ অটো রাস্তাঘাটে দেখা যায়, মানে হাজার হাজার শত শত অটো, মানে এদের জ্বালায় অনেক সময় ওভারটেকিং করা যায় না, উল্টো চালায় আসে। আবার ওভারটেক করার সময় দেখা যায় যে ওভারটেক করব তখন অটো সামনে চলে আসে। এগুলা ঠিক করতে হবে, দেশটা সুন্দর হোক, এটা আমরা সবাই চাই। আমার দেশটা ভালো থাকুক, কেউ আসুক, দেশটাকে দেখলে যেন বলে বিদেশিরা যে না ঠিক আছে, আমাদের দেশ না। কেউ খারাপ কিছু বললে তো আমাদেরই গায়ে লাগবে, আমাদেরই কষ্ট লাগে।
এখন চাই দেশটা সুন্দর হোক, দেশটা যেন সাজানো গোছানো আগের মতন চলুক। এখন তো আসলে কোনো জায়গায় প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করতে গেলে হয় আওয়ামী লীগের দোসর, না হলে কোনো নেতার মার খাইতে হবে, নয় মব সৃষ্টি হবে, যে কোনো একটা কিছু। এই জন্য বেশিরভাগ মানুষই যাদের সংসার আছে, যাদের বউ বাচ্চা আছে, তারা কোনো জায়গায় প্রতিবাদ করতেও যায় না, আর কথা বলতেও যায় না। কথা বলে মার খাবে কে, জেলে যাবে কে, এই ডরে সবাই চুপ করেই থাকে। এখানে প্রতিবাদ করলে পরা এদেশে প্রতিবাদ করলে সে তার নামে মামলা হামলা, তার নামে কত কিছু। আপনি প্রতিবাদ করলেই এখন বিপদে পড়বে। এখন আমরা চাই যেন এগুলো ঠিক হয়ে যায়, সত্য বললে যেন তার পাশে সব, যে সরকারই থাকুক, সত্য বললে যেন মানুষের তার পাশে দাঁড়ায়। তার এই দেখেন অটো দেখছেন উল্টো চলে, উল্টো আসতেছে সদরে, ওই যে অটো যাচ্ছে একটা গাড়ি, মানে হাইওয়ে রোডে অটো উঠতে দেওয়াই উচিত না। একটা গাড়ি ধরেন জোরে চালায় আসতেছে, ওভারটেক করবে, এমন এমন গাড়ি আছে অনেক লোড থাকে, গাড়ি টান দিলে ও যদি সামনে আপনার পড়ে, অটো তো আর টাইনে সরতে পারবে না। অনেক সময় ব্রেক, হার্ড ব্রেক করা যায় না। যদি বড় গাড়িতে যখন মাল লোড থাকে তখন হার্ড ব্রেক তারা করতে পারে না, করলেও স্লিপিং করে চলে আসে, তখন একটা অঘটন ঘটে। এটা আসলে এটা আমাদের আগের থেকে ভাবা উচিত, জানা উচিত। যারা অটো চালায় এদের ট্রেনিং দেওয়া উচিত, ট্রেনিং দিয়ে রাস্তায় ছাড়া উচিত। হাইওয়ে রোডে উঠবে না, গলি রোডে চলবে। গলি রোডে চললেই আল্লাহর রহমতে মানে সংসার চলার মতন টাকা গলি রোডেই ইনকাম করা যায়। এই হাইওয়ে রোডে উঠে প্রতিদিনই কম বেশি অ্যাক্সিডেন্ট হয় অটোদের জন্য, অটোর কারণেই। আর হলো আরেকটা সমস্যা হলো আমাদের দেশের বাসগুলি বড় সমস্যা। আমাদের দেশের বাস দেখবেন যে একটা বাস একটা এলাকায় যাবে, ওই এলাকায় আরেকটা বাসও যাবে, ওই বাসটারে যদি সেই বাস দেখতে পারে, ওরে ওরে কিভাবে আটকাবে। তাতে যদি অন্য গাড়ি মানে ঘন্টার পরও বসে থাকতে হয়, বসে থাকবে, হরেন দিলেও তারা কানে শোনে না, আর গালাগালি করলেও তারা কানে শোনে না। তাদের এইগুলো শুয়ে গেছে, তারা যখন গাড়ির ট্রেনিং নিছে, তারা মনে হয় ওইটা ভেবেই নিছে যে আমার সেম রোডের গাড়িরে আমি ওভারটেক করতে দেব না, তারে আমি আটকায় রাখবো, তাতে যা হোক। এই জ্যামজট বাদেই শুধু এই লোকালগুলোর কারণে। হাতে কোনো সিগনাল দেখেন, পিছনে কোনো লাইট নাই, কিছু নাই, ওই একখান হাত বার করে এরকম একটু দেখালো, যদি কেউ দেখতে পারলে সে দাঁড়ালো, না পারলে তারা চাপ দেবে, দাঁড়াবে। এইসব হলো মানে বর্তমান বাংলাদেশের লোকালের অবস্থা। লোকাল বাসগুলি খুবই ডেঞ্জারাস। এদের গায়ে লাগলে সমস্যা নেই, কিন্তু যারা প্রাইভেট কার নামি দামি গাড়ি চালায় এদের জন্যই সমস্যা। এরা তো ভয়তে ওদের পাশ দিয়ে যায় না। একটা সিপ লাগলে কি করবে, খানিক গ্যাঞ্জাম হবে, পা ধরে মাপসাবে, কিংবা করবে, ক্ষতিপূরণ কিছু দিল, না দিলি না। আর যার ক্ষতি হয় সে তারই বড় সমস্যা। কারণ যে একটা প্রাইভেট কারে ক্ষতি হলে একদিক দিয়ে ক্ষতি হয় না, তার ডেন্টিংয়ের জন্য টাকা লাগে, সময় লাগে, গাড়িটা 2-4 দিন বসে থাকে, মানে গ্যারেজে দিয়ে রাখা লাগে। এটা হলো মূলত একটা গাড়ির তো মানুষ অনেক চিন্তা ভাবনারই একটা গাড়ি ইউজ করে তার যাতায়াতের জন্য, তার অফিসিয়াল বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। এই কারণেই মানুষ প্রাইভেট কার ইউজ করে, ব্যক্তিগত অনেক কাজ থাকে, এইসব কারণেই ইউজ করে। এখন একটা গাড়ি 2-3 দিন বসে থাকলে যে লোকটা বসে থাকে তার অন্য ফিলে যাওয়া লাগে, কিংবা তার দ্রুত কোনো জায়গায় পৌঁছতে পারে না। গাড়িটা মানে খালি ড্যামেজ হইলে খালি ড্যামেজের দিক দিয়ে না, অনেক দিক দিয়েই সমস্যা হয়।
এইগুলা আসলে আমাদের যে সরকারি আসুক তাদের এইগুলো মাথায় নেওয়া উচিত যে যারা হাইওয়ে রোডে যারা বাংলাদেশে গাড়ি চালাবে তাদের একটা ট্রেনিং দেওয়া উচিত, কিভাবে গাড়ি চালাবে, কিভাবে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হবে না, কি কি নিয়ম কারণ এইগুলা আসলে সরকারের দায়িত্ব ট্রেনিংগুলো দেওয়া। আসলে তো কেউ যারা আমাদের দেশে যারা গাড়ি চালায় বেশিরভাগই আমি ফাঁকা পাইছি, যেই পাশ দিয়ে পাইছি এই পাশ দিয়ে ঢুকে দিছি। এই হলো আমাদের দেশের মানুষেরই গাড়ি চালায় যারা, তারা এই মেন্টালিটি নিয়ে চলে। হরেন যতই দিন আপনারে বাম সাইডে সাইড দেবে, ডাইন সাইডে খুব কম লোক সাইড দেয়, বাম সাইডেই সাইড দেওয়ার চেষ্টা করে। আর বাম সাইডে আসলে সাইড নিলে ওভারটেকিং করলে অ্যাক্সিডেন্ট করার রিস্ক থাকে। এ হলো এখন কি বলবো, এই দেখেন এই একটা সিএনজি পাম্প দেখছেন, এটার জ্যাম দেখেন, এই মাথাতে ওই মাথা পর্যন্ত জ্যাম। সব জায়গায় সিএনজি পাম্পে বর্তমানে জ্যাম চলতেছে। এইগুলা আসলে ঠিক কবে হবে জানি না। সামনে শুনতেছি আবার সিএনজি আলারা পাম্পওয়ালারা সিএনজি পাম্পওয়ালারা আর কি অবরোধ করবে, তাদের টাকা বাড়াতে হবে। মানে কি কবে এখন দেশে যার যেটা মন চাচ্ছে, সরকার যে এগুলা নিয়ন্ত্রণ করে রাখবে সরকার পারতেছে না, না কি জানি না। গ্যাস প্রেসার থাকে না গ্যাসে, এখন বর্তমানে হলো প্রেসার না থাকার কারণ হলো বেশিরভাগ যেগুলো গার্মেন্টস হয়েছে এই গার্মেন্টসের গাড়িগুলো যখন লোড দেয়, এই গাড়িগুলো একটা গাড়িতে 1-1.5 লাখ টাকার গ্যাস ধরে। এই গাড়িগুলা উচিত শুধু রাত্রেবেলা রাত 12টা-1টার থেকে লোড দেবে, সকালবেলা বার হয়ে যাবে। এই গাড়িগুলা দিনের বেলাও লোড দেয়, রাত্রেবেলাও লোড দেয়, শুধু এই কারণেই বেশিরভাগ প্রেসার থাকে না। এটা আসলে সরকারের নিয়ম করে দেওয়া উচিত। মানে এই দেখেন এই একটা সিএনজি পাম্প রাস্তার ওই পারে, খেয়াল করেন দেখেন, এই হলো সিএনজি পাম্প। এই দেখেন এটা হলো পাম্প, এখানে দেখেন সিরিয়াল। এখানে যেগুলো গাড়ি আছে এই গাড়িগুলা এখন যদি আমি পিছনে লাগাই আমার 1-1.5 ঘন্টা লাগবে। এই গাড়িগুলা নিতে নিতে আমার গ্যাস নিতে 1-1.5 ঘন্টা লাগবে। এর ভিতরে এখন যারা সিরিয়াল দেবে এর পিছনে এরা গ্যাস পাবে না। দেখেন এখন 5টা 22 বাজে, 6টা বাজলে আর গ্যাস দিবে না। এটা আসলে ওই আপনার গার্মেন্টসের গাড়িগুলো, বড় গাড়িগুলায় রাত্রেবেলা ছাড়া গ্যাস দিতে পারবে না। এটা সরকারের নিয়ম করে দেওয়া উচিত। আমাদের দেশে দেখেন রিক্সা আগে ছিল পাও রিক্সা, মানুষ চিন্তা করে চালাতো, কষ্ট হতো। আর এখন অটো পিক আপ দিলেই চলে, তো পিক আপ দিলে চলে, কোনো টেনশন নাই। পিক আপ দিচ্ছে, চালাচ্ছে, পিছনে যে আছে হরেন দিলে ওর সামনে যে আছে তারে ওভারটেক করে তারপরে হলো আপনার সাইড দিবে। এলো বর্তমানে আমাদের বাংলাদেশের অটোওয়ালাকে কালচার হয়ে গেছে এইটা। সব জায়গায় অটো, মানে অটো রিক্সা যে কি পরিমাণ বাড়ছে, এটা আগে এত পরিমাণ আর এরকম হাইওয়ে রোডে ওঠা সাহস পাইতো না। এটা একটা ভালো কাজ করছে শেখ হাসিনা সরকার। এই যে গাজীপুর চৌরাস্তায় ফ্লাইওভার করে দিছে, এখানে আমরা ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতাম, এখন কি সুন্দর উঠে চলে যাচ্ছে, কেমন যেন আসমানে উঠে যাচ্ছে। আসমানে উঠতেছি আমরা, এরকম মনে হচ্ছে। দেখেন উঁচু হয়ে আমরা কত উপরে, মানে আসমানে সিঁড়ি দিছে আসমানে যাওয়ার জন্য, আসমানে উঠে যাচ্ছি, সেরকম একটা অবস্থা। অনেক অনেক বড়, অনেক উঁচু ফ্লাইওভার দেখছেন। এখান থেকে বিল্ডিংগুলা, এই যে একদম উপরে কেবল উঠছি মাত্র, এখান থেকে সব বিল্ডিংগুলা কি সুন্দরভাবে দেখা যায় দেখছেন। এই নামতেছি, এই এত উঁচু ফ্লাইওভার, এই ফ্লাইওভারে অটো উঠে যায়। কি বলবো, অটোওয়ালারা আসলে মাঝে মাঝে ভাবি কি করবে এরা না উঠে, কিন্তু আবার ভাবি যে এত উঁচু উঠতে সময় যদি ওর মোটরটা মার খায় তাহলে কি অবস্থা হবে। ও তো ব্যাকে চলে যাবে উড়ে, ও হয়তো কোনো গাড়িরে যায় মারে দিয়ে থামবে, না হলে কোনো একটা অঘটন ঘটবে।
এই যে জ্যাম শুরু হয়েছে মনে হয়, এই যে আমরা গাজীপুর চৌরাস্তাতে নামতেছি, জ্যাম এত রাস্তাঘাট করে দিয়ে গেছে। মানে আমাদের দেশে যদি খালি একটু নিয়ম, গাড়িগুলো একটু নিয়ম মানে নিয়ম মানে চলতো রাস্তাঘাটে, কোনো জ্যাম হইতো না। দেখবেন সামনে যে হয়তো বা কোনো গাড়ি ঘোড়া ডাইনে ঢুকে দিছে, নয় নষ্ট হয়ে দাঁড়ায় রয়েছে, নাহলে কেউ আটকায়, কোনো একটা গাড়িরে আটকায় রাখছে, এইসব কারণেই জ্যাম হয়। এদেশে আপনি অল্প একটু ফাঁকা রাখবেন, আপনার গাড়ি আর একজন এসে আপনার গাড়ির সামনে দিয়ে ঢুকাই দেবে। অনেক জ্যাম।